দর্শক স্বাগত জানাচ্ছি। রাজধানীর গ্যান্ডারিয়ার একটি আবাসিক বাসা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করা হয়েছে। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই তিনি ওই বাসাটিতে আশ্রয় নেয় এবং আজকে গভীর রাতে সাধারণ জনগণ এটি টের পেয়ে প্রাথমিক পর্যায়ে ওই বাসাটিকে ঘিরে রাখে এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী সেখানে অবস্থান করছে। দর্শক, শত শত হাজার হাজার খুনের নেপথ্যে রয়েছে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের উপর নির্বিচারে পুলিশ গুলি চালায়। এছাড়াও দর্শক, গত কয়েকদিন আগে গণমাধ্যমে একটি রিপোর্ট প্রকাশিত হয় যেখানে দেখা যায় শুধুমাত্র কারণ বাজার থেকে প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা চাঁদা পেতেন এই আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়ন সহ শত শত চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানির পিছনের নেপথ্যের নায়ক হচ্ছে এই আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও দর্শক, মঙ্গলবার কিন্তু আসাদুজ্জামান খান কামাল সহ তার স্ত্রী এবং ছেলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ঘোষণা করা হয়। দর্শক, প্রাথমিকভাবে 30 দিনের জন্য এসব অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের লেনদেন করা যাবে না বলে তাদের অ্যাকাউন্ট কিন্তু জব্দ করা হয়। এছাড়াও দর্শক, সন্ধ্যায় কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সালমান এফ রহমানকে কিন্তু গ্রেফতার করা হয়। এছাড়াও গুঞ্জন উঠছে যশোর থেকে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে।